অনেক দূরের ব্যাপার। এবং আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম গোসবার মাটিতে, জেনে রেখে দিন, চতুর্থবারের জন্য দেওয়াল লিখন স্পষ্ট, দেওয়াল লিখন স্পষ্ট। চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আর আগামী দিনেও 250-র উপরে আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাট সামলাবেন। আর আমি অনুরোধ করব গোসবার মানুষদের, যেভাবে দুহাত ভরে আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত দিনেও করেছেন, আগামী 2026 সালেও আপনাদের দুহাত ভরা ভালোবাসা, আশীর্বাদ, দোয়া যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে থাকে। কে প্রার্থী বড় কথা নয়, 294টা আসনে প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ভোট যাবে জোড়া ফুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর মুকুটে একটা নতুন পালক সংযোজন করবেন। আর গোসবায় যেভাবে বিগত দিনে উন্নয়ন হচ্ছে, আগামী দিনে সেইভাবেই উন্নয়ন হবে। তাই বিগত দিনেও স্লোগান ছিল, আজকেও মায়েদের সেই স্লোগান তুলতে হবে, আজকেও শ্রদ্ধেয় মানুষদের সেই স্লোগান তুলতে হবে। সবাই যাবে আসবে, কিন্তু বাংলার মানুষ বাংলার নিজের মেয়েকেই চায়। এটাই হচ্ছে 26 সালের স্লোগান। তাই বিজেপি আমাদের উপরে অত্যাচার করছে, দেখতে পাচ্ছেন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে একের পর এক নানা রকম জুমলাবাজি করছে, হামলাবাজি করছে। তাই আমরা মনে করি, যতই করো তোমরা হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই স্লোগান দিয়ে সবাই বাড়ি যাবেন একটাই শপথ নিয়ে, আগামী 26-এর যখনই নির্বাচন হোক, গোসবার মান মর্যাদা রক্ষা করতে, গোসবার উন্নয়নকে ত্বরান্বিত করতে, গোসবার আগামী দিনে আপনাদের চোখে মুখে যে স্বপ্ন, আপনাদের যে বাসনা মনে রয়েছে, সেগুলো পূরণ করার জন্য অন্য কোনো রাজনৈতিক দল নাই, একজনই পারবে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। 30 কিলোমিটার রাস্তা ধাপে ধাপে, হয়তো কোনোটা পথশ্রী, কোনোটা অন্যান্য বিভাগের মাধ্যমে। আগামী দিনে গোসবার কোনো একটা রাস্তা জেনে রাখুন কাঁচা থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন হচ্ছে যে প্রত্যেক প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের পরিষেবাটুকু পৌঁছে দিতে হবে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কটা মুহূর্ত চিন্তা করে। এরকম কোন মুখ্যমন্ত্রী দেখেছেন স্বাধীনতার পরে জন্ম থেকে মৃত্যু পরিষেবা দেন? এরকম কোন মুখ্যমন্ত্রী দেখেছেন যিনি চারিদিকে আরো স্কুল কলেজ কিভাবে তার চেষ্টা করছেন? এরকম কোন মুখ্যমন্ত্রী দেখেছেন যিনি একদম প্রান্তিক জায়গায়, অর্থাৎ তৃণমূল স্তরে গিয়ে কোথায় স্বাস্থ্য কেন্দ্র করা যায়, কোথায় হসপিটাল হয়, কোথায় রাস্তা, কোথায় নিকাশি, কোথায় খাল সংস্কার, কোথায় বাঁধ তৈরি হবে, সমস্ত কিছু নিজে বসে তদারকি করেন? একটা সময় আমরা কোন মুখ্যমন্ত্রীকে দেখতাম না যে একদম প্রান্তিক জায়গায় তৃণমূল স্তরে পৌঁছেছেন। ওই রাইটার্স বিল্ডিং এ বসে ঠান্ডা ঘরে বসে বসে প্রশাসন চালাতেন। আর আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো করে দিয়েছেন। তিনি বলেছেন মানুষকে প্রশাসনের কাছে আসতে হবে না, প্রশাসন মানুষের দরজায় গিয়ে পৌঁছে যাবে। তাই বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক মিটিং গুলো করে। আজকে যখন এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যখন তৃণমূল কংগ্রেস যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি বারবার চেষ্টা করছে। আজকে যেহেতু অন্যান্য রাজ্যে, আমি আবার বলতে পারি, এত বিরোধী রাজ্যের নেতা নেত্রী আপনারা দেখেছেন, কিন্তু আজকে ভাবুন তো, সারা ভারতবর্ষের এত বিরোধী নেতা নেত্রী আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী সারা ভারতবর্ষের কোথাও আছে বলে আমরা মনে করি না। তাই ভারতীয় জনতা পার্টি বারবার মমতা ব্যানার্জির কাছে পরাস্ত হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বারবার মমতা ব্যানার্জির কাছে হার স্বীকার করছে। আর তাই চেষ্টা করছে কি করে আপনাদেরকে ভাতে মারা যায়, কি করে সরকারে ভারতীয় জনতা পার্টি আসে। তার জন্য আপনারা দেখছেন এসআইআর পর্যন্ত করতে বাধ্য। এসআইআর এর নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই, জেনে রেখে দিন। নির্বাচন কমিশন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি, ওই মোদীজি, অমিত শাহ, এখানকার বিজেপির মেজো খোকার কথায় জোর করে মানুষের নাম কেটে দিয়ে নির্বাচনী বৈতরণী পার করার জন্য এই পরিকল্পনা নিয়ে এসছে। এখন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এখন নির্বাচন কমিশন হচ্ছে ভারতীয় জনতা পার্টির দালালে পরিণত হয়েছে। তারা ওখান থেকে গদি থেকে বলে দিচ্ছে এটা করতে হবে, আর নির্বাচন কমিশন সেইটা করার জন্য চক্রান্ত করছে।
আজকে এসআইআর করে কি অবস্থা করেছে। কত বৃদ্ধ মানুষ আপনারা দেখছেন রোজ খবরের কাগজে, টিভিতে, হয়তো গোসবাতেও আপনারা নিশ্চিতভাবে প্রত্যক্ষ করেছেন, মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে এই ভারতীয় জনতা পার্টির এমন একটা সরকার যারা মানুষকে শুধুমাত্র বিপর্যস্ত করে, মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, নয় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেয়, আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখে। নোটবন্দি করে লাইনে দাঁড় করিয়ে রাখলো। আপনারা দেখুন, কোভিড এর সময় একদম অপরিকল্পনাহীন, মানে পরিকল্পনা নেই এমন একটা লকডাউন করলো, সেখানেও মানুষকে ভাতে মারলো। আর আজকে এসআইআর করে কত মানুষকে আজকে মেরে ফেলেছে। আজকে আপনারা প্রশ্ন করুন ভারতীয় জনতা পার্টিকে, যে তোমরা যে চক্রান্ত করেছো, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য জোর করে আমাদের নির্বাচক মন্ডলীদের নাম তোমরা কেটে দেবে, আর যেভাবে তোমরা মানুষকে মৃত্যু মুখে ফেলে দিচ্ছ, আমাদের যদি একটা মানুষ যদি কোথাও কোনো অপরাধ করে, খুন করে, তার যেমন সাজা হওয়া দরকার। আমি আজকে প্রশ্ন করতে চাই, নির্বাচন কমিশন এই রকম হেয়ালির জন্য আজকে এতগুলো তত্ত্বাজা প্রাণ মরে গেল, তাহলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তার ফাঁসি হবে না কেন? এই বক্তব্য আপনারা আগামী দিনে বিজেপিকে প্রশ্ন করুন। জীবন হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। এতগুলো লোক মারা গেল, কার জন্য মারা গেল? শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কথায় নির্বাচন কমিশন একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিল। আর তারপরে এরা কি করতে চায় জানেন? জেনে রেখে দিন, আমি বলে গেলাম, এই এসআইআর হচ্ছে প্রথম ধাপ। এরপরে এনআরসি করে এরা চক্রান্ত করে এই বাংলার মানুষকে ভিটে ছাড়া করতে চায়। এরা চায় বাংলাকে ভাগ করতে, বাঙালিকে তাড়িয়ে দিতে, বাংলার মানুষকে বিতরণ করে এনআরসি করে এরা নিজেরা রাজ্যের ক্ষমতা ভোগ করতে চায়। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির গোপন এজেন্ডা। দয়া করে এই পাতা ফাঁদে আপনারা পা দেবেন না, দয়া করে তাদের এই বাসনা পূর্ণ করবেন না। আজকে বাংলায় যেভাবে মানুষ মাথা তুলে দাঁড়াতে পারছে, গণতন্ত্র আছে, স্বাধীনতা আছে, উন্নয়ন আছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায়, ভারতীয় জনতা পার্টি এলে জেনে রাখবেন, মানুষ আর মানুষের গণতন্ত্র আর থাকবে না। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না। আজকে ভারতীয় জনতা পার্টি মানুষকে দাবিয়ে দিতে চায়। আজকে বাংলার কোন সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য জানে এরা? আজকে